দায়িত্বটাও তাদেরই ছিল। ইদা রাজাউ ইলাইহিম, যখন ফিরে আসবে, ওয়ালিউযিরু কওমাহুম, দায়িত্ব হলো তারা তাদের গ্রামবাসীকে ভীতি প্রদর্শন করবে। অনেক লোক বলে মাহফিল দিয়া প্রয়োজন কি? বর্তমান হইল সোশ্যাল মিডিয়ার জামানা। ইউটিউব সার্চ দাও, ফেসবুক সার্চ দাও, বক্তার অভাব নেই। বক্তার কি নেই রে? বক্তার অভাব নাই। সেখানেই দেখা যায় কত বক্তা, কত মাহফিল, কত কিছু হইতেছে। মাহফিলের প্রয়োজন নাই। কি মাহফিল? গুলো ফালতু। আমি আপনাদেরকে কসম করে বলতেছি, এই যে মাহফিল দেওয়া হচ্ছে এগুলো ফালতু নয়। আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্র বাণী যে দায়িত্ব তাদের উপরে অর্পণ করেছে, তারা সেই দায়িত্ব পালনের চেষ্টায় এই মাহফিলের ব্যবস্থা করতেছেন। তারা বলতেছেন, আল্লাহ বলছেন, ওয়ালিউযিরু কওমাহুম ইযা রাজাউ ইলাইহিম, যখন তারা গ্রামে ফিরে আসবে তাদের সম্প্রদায়কে ভীতি প্রদর্শন করবে। এটা তারই একটা মাধ্যম। এটা কি তারই একটা মাধ্যম? ঠিক কিনা বলেন? ঠিক কিনা? তো আল্লাহ তাদেরকে দায়িত্ব দিয়েছেন, ইউটিউব দিয়ে তাদেরকে শোনানোর দায়িত্ব নয়। তারা তাদের গ্রামবাসীকে নিজে বুঝাবেন, তাদেরকে বুঝাইতে হবে। এই দায়িত্ব আল্লাহ তাদেরকে দিয়েছেন, তারই একটা মাধ্যম হলো ওয়াজ মাহফিল, যেটা আপনাদের এলাকার আলেম ওলামা এই ব্যবস্থা করেছেন। এগুলো তাদের দায়িত্ব ছিল। এখন তাদেরকে পাঠিয়ে দিলাম, তারা ইলমে শিক্ষাও করলো, আবার এসে তারা ভীতি প্রদর্শন করতেছে। এখন বাকি কিছু লোক আছে না, যারা আমরা গ্রামে থেকে গেছি, আমরা দিন শিক্ষা করিনি। দিনের ওই বুঝ যেটা আল্লাহ পাক রব্বুল আলামিন শিক্ষা করতে বলছেন, সেটা আমরা শিক্ষা করিনি। এখন আমাদের দায়িত্ব কি? 4 নম্বর দায়িত্ব হলো, যারা আমরা ইলমে শিক্ষার জন্য বের হতে পারিনি, আমাদের দায়িত্ব সেটা হলো লাআল্লাহুম ইয়াহযারুন। এই যে মুষ্টিময় কিছু ছেলে ইলমে দ্বীন শিক্ষা করার জন্য বের হয়েছে, ইলমে দ্বীন শিক্ষা করেছে, ইলমে দ্বীন শিক্ষা করে এসে গ্রামবাসীকে শরিয়াত বুঝাইতেছে, শরিয়াত কি সমর্থন করে সেটা বুঝাইতেছে। যখন তারা এই দাওয়াত দিবে, গ্রামবাসী যারা আমরা বের হতে পারিনি, আমাদের দায়িত্ব হলো ইয়াহযারুন। তারা এই যে ভীতি প্রদর্শন করে, আমাদেরও ভীত হওয়া, আল্লাহর আযাব গজবের ভয়ে আমাদেরও ভীত হওয়া, আমাদেরকেও আতঙ্কিত থাকা। সর্বদা আল্লাহ পাক রব্বুল আলামিন যে সমস্ত বিষয় থেকে আমাদেরকে বাঁচতে বলেছেন, ওই বিষয়টা আমাদেরকে বলতেছেন যে দেখো, সমাজে এই কাজ করা যাবে না, সমাজে সুদ ঘুষ এগুলা শরীয়ত সমর্থন করে না, এটা জায়েজ নাই। এটা আলেম ওলামা আপনাদেরকে বলে। তাদেরকে আমরা দায়িত্ব দিয়ে পাঠাইছিলাম যে যাও তোমরা দিন শিক্ষা করো। তারা তাদের দায়িত্ব পালন করেছে, তারা ফিরে এসেছে, এসে আমাদেরকে সেই দায়িত্ব তারা পালন করতেছে, আমাদেরকে সেটা বুঝানোর চেষ্টা করতেছে। এখন আমাদের দায়িত্ব হলো তাদের কথা মেনে নেওয়া। তাদের কথা কি করা? দায়িত্ব বুঝে আসছে তো আলেম ওলামা আমাদেরকে যে দায়িত্ব আমাদেরকে যেটা বুঝাবেন, সেটা অবশ্যই আমাদের বোঝার চেষ্টা করতে হবে এবং সে অনুযায়ী আমল করতে হবে। এই যে কথাগুলি বললাম, এটা কোথা থেকে বললাম? আমি সূরাতুত তাওবা 122 নম্বর আয়াত। 122 নম্বর আয়াতে আপনাকে আমাকে 4টি দায়িত্ব আল্লাহ দিয়ে দিয়েছেন। 4টি দায়িত্ব বুঝে এসেছে। 1 নম্বর দায়িত্ব আমাদের সকল গ্রামবাসীর ছিল, আমাদের কিছু সংখ্যক লোক বের হবে। 2 নম্বর দায়িত্ব, তারা বের হয়ে ঘোরাফেরা করবে, দুনিয়াবি কিছু শিখবে না, তারা দ্বীন শিক্ষা করবে। 3 নম্বর দায়িত্ব ছিল, তারা দ্বীন শিক্ষা করে ওইখানে বসে যাবে। তো বাইরে গেছে লেখাপড়া করার জন্য, দেওবন্দে চলে গিয়েছে, দেওবন্দে সেটেল হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে এই কথা বলেন নাই যে তোমাকে কদমতলা থেকে পাঠানো হয়েছে দেওবন্দে, তুমি দেওবন্দে শিক্ষা গ্রহণ করেছো, সেখানে তোমার সুযোগ সুবিধা আছে, অনেক সুযোগ সুবিধা, অনেক অফার তোমার জন্য আছে, তুমি সেখানে থেকে যাবে না, এই দায়িত্ব তোমার না। তুমি সেখানে সেটেল হয়ে যাবে, এই দায়িত্ব তোমার না। তুমি দ্বীন শিক্ষা করার পরে তোমার গ্রামে ফিরে আসো, সেখানে এসে তাদেরকে এই দ্বীন বুঝাও। এটা তার 3 নম্বর দায়িত্ব ছিল। 4 নম্বর দায়িত্ব আমাদের সকলের। 4 নম্বর দায়িত্ব হলো যে যখন তারা আমাদেরকে বুঝাবে, আমাদের সে অনুযায়ী বুঝে বুঝে কাজ করতে হবে। আমরা করবো তো ইনশাল্লাহ? করবো তো ইনশাল্লাহ? এখন আসেন, এই যে কওমি মাদ্রাসা লক্ষ্য উদ্দেশ্য যেটা